গোপন একটি আস্তানায়, যেটি মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা কোনো আহ, গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করতো, সেখানে কিন্তু এই ধরনের একটি হাতলযুক্ত চেয়ার আমরা দেখেছিলাম এবং বলা হয়েছিল যে এই চেয়ারেই মূলত বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদের নামে কিন্তু নির্মমভাবে বিদ্যুতিক শক দেয়া সহ বিভিন্নভাবে নির্যাতন করা হতো। প্রথমে একটি যে লোহার দরজাযুক্ত গেট এবং এর পরে আসলে ঠিক যেই কাঠের দরজা এবং সেই দরজার ভিতরে যে মানুষকে আবদ্ধ রাখা হয় তার নিশ্চয়ই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। 5ই আগস্ট সরকার পতনের পরেই মোটামুটি বলা চলে যে আয়নাঘর সহ বিভিন্ন ইন্টারোগেশন সেল যেগুলো ছিল ইতিপূর্বে, অর্থাৎ বিগত সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা যে ধরনের ইন্টারোগেশন সেলে সাধারণ মানুষদেরকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে আটকিয়ে রাখতো, তার কিছু সচিত্র প্রতিবেদন কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি। তারই একটি চিত্র কিন্তু আজকে ঠিক আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। এটি দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু লেখা যে আয়নাঘর নামেই কিন্তু সেই ইন্টারোগেশন সেলগুলোকে আমরা ইতিমধ্যেই চিনেছি এবং সেটির ভিতরে আসলে কি রয়েছে এটি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। যে আয়নাঘরের ভিতরে প্রথমে প্রবেশ করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে লোহার যেই দরজা, সেই দরজা খোলার পরেই কিন্তু একজন মানুষ দাঁড়ানোর মতো যেই জায়গা, সেই জায়গাটুকু ঘিরে কিন্তু যে আয়নাঘর বলা হয়ে থাকে, যেখানে আসলে দিনের পর দিন কিংবা বছরের পর বছর মানুষজনদেরকে আবদ্ধভাবে আটকে রাখা হতো, পরিবার এবং প্রকৃতি থেকে দূরে যে আবদ্ধ করে রাখা হতো তারই একটি সচিত্র একটি দৃশ্য কিন্তু এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। যে এই যেই আয়নাঘরের কথা বারংবার বলা হচ্ছে, সেই আয়নাঘরের আদলেই কিন্তু এটিকে তৈরি করেছে সাইমুম শিল্পী গোষ্ঠী এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে এই যে একটি আয়নাঘর, সেটির আসলে যে স্ট্রাকচার যেমনটি ছিল সেটি কিন্তু আসলে এখানে বেশ দৃশ্যমান। যে প্রথমে একটি যে লোহার দরজাযুক্ত গেট এবং এর পরে আসলে ঠিক যেই কাঠের দরজা এবং সেই দরজার ভিতরে যে মানুষকে আবদ্ধ রাখা হয় তার নিশ্চয়ই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি আপনারা দেখানোর চেষ্টা করি যে ঠিক এই গেটের ভিতরে কিন্তু যে দুটি গেট, সেই গেটের একটি গেট কিন্তু ঠিক এই প্লাস্টিকের এবং এই গেটগুলো দিয়ে কিন্তু মূলত খাবার দেয়া নেওয়া করা হতো, এমনটি কিন্তু ইতিপূর্বে বিভিন্ন সময় যারা আসলে এই আয়নাঘরে আবদ্ধ ছিলেন তারা কিন্তু তাদের বর্ণনায় এই বিষয়গুলো তুলে এনেছেন। পাশাপাশি এই আয়নাঘর বা যেই জয়েন্ট ইন্টারোগেশন সেল যেগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক পরিচালিত হতো, সেই সকল যেই আয়নাঘর সেটির চিত্রগুলো নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন। যে ইতিপূর্বে কিন্তু আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই তদন্তকারী সংস্থা তাদের তদন্তে আমরা দেখেছিলাম যে গোপন একটি আস্তানায়, যেটি মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা কোনো গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করতো, সেখানে কিন্তু এই ধরনের একটি হাতলযুক্ত চেয়ার আমরা দেখেছিলাম এবং বলা হয়েছিল যে এই চেয়ারেই মূলত বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদের নামে কিন্তু নির্মমভাবে বিদ্যুতিক শক দেয়া সহ বিভিন্নভাবে নির্যাতন করা হতো। এবং এমন একটি চেয়ার কিন্তু আসলে আজকে এখানে তৈরি করেছে সাইমুম শিল্পী গোষ্ঠী তাদের এই আয়োজনে, যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছে, যারা এই আয়নাঘর নিয়ে যাদের কৌতূহল রয়েছে, তারা যাতে আসলে দেখতে পারে যে আয়নাঘর কেমন ছিল কিংবা কিভাবে এই ছোট্ট একটি জায়গার ভিতরে মানুষজনদেরকে আটক করে বছরের পর বছরে আসলে আবদ্ধভাবে রাখা হতো, তারই একটি চিত্র কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আয়নাঘরের ভিতরে মানুষ যারা আসলে আবদ্ধ থাকতো তারা যে দেয়ালে লিখনি লিখতেন সময়ে সময়ে বসে, সেই চিত্রগুলো কিন্তু আজকে এখানে নিশ্চয়ই ফুটে তোলা হয়েছে। এই যে ছোট্ট একটি কক্ষের মাঝখানে যেখানে শুধুমাত্র একজন মানুষ দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, তার দেয়ালে কিন্তু বিভিন্নভাবে এখানে লিখনি রয়েছে এবং এই চিত্রগুলোই কিন্তু আমরা বিভিন্ন সময় 5ই আগস্ট সরকার পতনের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্তকারী সংস্থা তাদের তদন্তে কিন্তু এই ধরনের বেশ কিছু চিত্র আমরা দেখেছি এবং দেয়ালে যে রক্তের ছিটাফোঁটা সেগুলো কিন্তু লেগে রয়েছে। ঠিক এভাবেই কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইন্টারোগেশনের নামে বছরের পর বছর কিন্তু মানুষদেরকে আসলে আবদ্ধ করে রাখতো প্রকৃতি থেকে এবং তাদের পরিবারের কাছ থেকে দূরে তাদেরকে সরিয়ে রাখা হতো। আসলে কেউ জানতো না যে তিনি জীবিত আছেন নাকি মৃত আছেন। ঠিক এরকম একটি স্থানের আদলেই কিন্তু মানুষজনদেরকে আবদ্ধ করে রাখা হতো। এই চিত্রটি কিন্তু আজকে এখানে ফুটিয়ে তুলেছে সাইমুম শিল্পী গোষ্ঠী। নিশ্চয়ই আপনারা এর চিত্র এখন দেখতে পাচ্ছেন যে আয়নাঘরের যেই বাস্তব চিত্রটি দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেটির যে ছোট্ট ছোট্ট যে কুঠুরি কক্ষ বলা হয়ে থাকে, এটি দেখার জন্য কিন্তু প্রতি মুহূর্তেই সাধারণ মানুষজন যারা রয়েছে তারা কিন্তু আসছে এখানে এবং তারা ভিড় করছে। অনেকে কিন্তু আসলে এর ভিতরে দাঁড়িয়ে ছবি তুলে কিন্তু তারা তাদের স্মৃতির পাতায় এটিকে সংরক্ষণ করে রাখার চেষ্টা করছে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম আয়নাঘর নামক যেই
টর্চার সেল, সেটির আসলে একটি চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হবো, সে পর্যন্ত নয়া দিগন্ত সাথেই থাকবেন।